বন্ধু ঘরে যাওয়ার আগে আমগরে একটু বকশিস দিয়ে যা। এই যে তোর বন্ধুরা এই যে কষ্ট করে এই যে কার্টুন ব্যাগ সবকিছু মাথা ঘুরা নিয়ে আইলো, একটু সাফানি লেগে কিছু টাকা দে। বোকাফা মানে ঠিকই কইছস। আমার কাছে তো বাংলা টাকা নাই। এলো রিয়েল এর বাংলা লইস, বাংলা টাকা 10-12 হাজার টাকার মতো হইব, সবাই ভাগ করে লইস। যা এত টাকা খামাখা দেওয়ার দরকার কি? তুই 500 করে 300-1,500 টাকা দিয়া দে। আব্বি মানে আব্বা, আমার কাছে এই 10-12 হাজার টাকা কোনো টাকাই না। সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে আমি চাকরি করছি, 5 বছরে 2 হাতে রিয়াল কামাইছি। সেখান থেকে 5-10 হাজার টাকা গ্রামের বেকার পোলাপানকে দিয়ে দিলে সমস্যা কোথায়? আমার কিচ্ছু কমবো না। সাদিক, আরে কি কষ্ট না কস, তুই কি আমার নাম ভুলে গেছস? আমার নাম তো সাদিক না, কামাল। আমার নাম তো আমাল। হাই হাই, তুই কি আমার নামও ভুলে গেছস? তুই না আমার নাম। আরে আমি তো তখন নাম কই নাই, আমি কইছি সাদিক মানে বন্ধু। ও এক কাজ কর, হ্যাঁ। এনে আরো টাকা দিলাম, এটা নিয়ে বাঙ্গায় মিষ্টি কিন আর গ্রামের সবাইরে মিষ্টি খাওয়াবি। কবি যে সৌদি থেকে মতিন আইছে। ঠিক আছে বন্ধু, তুই টেনশন লইস না, আমি এক্ষুনি যাই গ্রামের সবাইরে কইয়া দিমু যে সৌদি মতিন আসছে। আর ওই তোরা তাহলে কার্টুন আর ব্যাগগুলো ব্যাগ ভেতরে ঢুকাই দে। হ্যাঁ ঢোকা ভিতরে ঢোকা সব। যাইতেছি বন্ধু। কি ব্যাপার? ও গেছে রঙিন, এসে গেছে সৌদি মতিন, এসে গেছে সৌদি মতিন। يلا حبيبي ايوه يا صديق طل এসে গেছে। আরে সর্বনাশ! হাই হাই রে, কি করছিস তুই? তুই কি গ্রামের সব মানুষের না খাও মেরে বলাবি নাকি? সাদিকে মাথা কুলতু। হ্যাঁ কুলতু, এটা তুই কি করলি? আরে কইলাম যে তুই এটা কি কইলি বন্ধু? আমি গ্রামের মানুষের না খায় এরকম গেলি গে? আরে ভ্যানের মধ্যে যেই পরিমাণে বাজার দেখতেছি, আমার তো মনে হয় বাজারের সমস্ত বাজার তুই একাই নিয়ে চলে আসছস। তুই যদি একাই বাজার করে ফেলাস সব, তাহলে গ্রামের অন্য মানুষেরা বাজারে যায় বাজার করতে পারবো? তারা না খেয়ে মরে যাবো না? এটা কোনো কথা কইলি? যেই টাকা পকেটে ভরে নিয়ে গেছি তার 3 ভাগের 1 ভাগ টাকাও তো বাজার করে শেষ করতে পারি নাই। আমাকে গ্রামের বাজারে তো কোনো জিনিসপত্রই নাই। আমি চিন্তা করছিলাম যে বাজার করে ট্রাকে ভরে লই আমু। আমার তো ভ্যান গাড়িতে করে নিয়ে আন লাগলো। এরপর থেকে বাজার করলে আমি কারণ বাজার দামগা ট্রাকে ভরে মালপত্র নিয়ে আমু। কস কি মতিন, ট্রাকে কইটা বাজার আনবি? তার মানে তো বিদেশ থেকে বহু টাকা কামাইছস না? আরে বন্ধু কামাইছি, কইলে তো নিয়ে যাবি না? 2 হাত ভরে কামাইছি। মনে কর সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে কাজ করছি, তাহলে বুঝ রাজা বাদশার সাথে উঠা বসা আছিল। টাকা পয়সা কামাইছি আর টাকা পয়সা হাতাইছি 2 হাতে। বন্ধুরে আর কইস না, আমার মাথা ঘুরাইতেছে। বন্ধু তুই তো জানোসই আমরা প্রতি বছর উত্তরপাড়ার যে মাঠটা আছে না, ওখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট ছাড়ি। এই বছর ফাইনাল খেলার প্রধান অতিথি হইবি তুই। কস কি তাই নাকি? আমি তো টুর্নামেন্টের নামও ভাইবা ফেলাইছি, নাম হইব সৌদি মতিন টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বাহ 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 বাহ, খুশি হইলাম তো কথা শুনে। তোরা চালাই যা, আমি সাথে আছি তোকে। দূর, শুধু সাথে থাকলে হইব? আমরা প্রাইজ হিসেবে ঘোষণা করছি 14 ইঞ্চি রঙিন টেলিভিশন, সেটা কিন্তু তুই দিতে হইব। ধর বেটা, 14 ইঞ্চি টিভি আজকাল চলে, 42 ইঞ্চি রঙিন টিভি দিমু। পুরা এলাকারে মাইকিং করে জানাই দে এই সৌদি মতিন 42 ইঞ্চি রঙিন টিভি দিতেছে। ও এবারে তো খেলা জমে যাইবে রে বন্ধু। হ্যাঁ আমরা আজকে থেকে খেলার আয়োজন করতেছি, তুই এখন আমগুলো চা খাওয়াবি। চল। কি খাওয়াবো? চা? চা খাওয়ার টাকা আমি দিতে পারবো না। বন্ধু, এত টাকা পয়সা ইনকাম করে দেশে আসছস, অথচ আম করে 1 কাপ চা খাওয়াইতে পারবি না? তুই তো চা খাইতে চাই আমার অপমান করছস। আমার লগে চা খাওয়ানো যায় বেটা? আমি খাওয়াবো তোকে 5 স্টার হোটেলে। গ্রামে তো 5 স্টার হোটেলই নাই। এই দোকান থেকে খা, পুরো দোকান চাপাই খা। বলা কত টাকা লাগবো? এইলো 10,000 টাকা দিলাম, খাইতে থাক। টাকা ফুরাই গেলে আমার আবার খবর দিবে, আবার টাকা পাঠাবো। খা, দোকান লুটপাট করে খা, যা। বন্ধু রে, তোর মতন বন্ধু থাকলে তো দুনিয়ার কারোর দরকার নাই রে। দূরে, তুই তো শুধু বন্ধু না, তুই হলি আমার কলজার বন্ধু। কলজার। আরে আরে যাইতে দে, আমার যাইতে দে। এই টান দে, ব্যান টান দে। ঠাইলা দে, ঠাইলা দে। متين ايوه اي اي يلا حبيبي দেখো দেখো সব কিছু হয়ে গেছে রঙিন। দিন ঘরে আসছ রে? ওই যে আব্বা এসে পড়ছে। আব্বা আসো আসো। দাও টাকা দাও। টাকা দিব কোথা থেকে? আমি তো ব্যাংক থেকে টাকা তুলতে পারি নাই। টাকা তুলতে পারো নাই মানে?
চেক যে দিলাম, চেক জমা দাও নাই? আরে বাবা রে, 2 ঘন্টা লাইনে দাঁড়ায় দেখা পরে চেকটা দিছি। চেক দেওয়ার পর ওই বেটা চেক কি দেখা কইলো যে ব্যালেন্সে বলে কি ঝামেলা আছে। এগুলো আমি বুঝি নাকি? এলো তোর চেকলো, তুই ফোন করে দেখ। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, আমি আব্দুল মতিন। ওই আমার আব্বার একটা 50,000 টাকার চেক দিয়ে পাঠাইছিলাম, টাকাটা দিলেন না যে? আপনার আব্বারে 50,000 টাকা চেক নিয়ে পাঠাইছেন, আপনার অ্যাকাউন্টে আছে মাত্র 10,000 টাকা। আমরা কিভাবে ওনাকে টাকা দিব বলেন? কি বলেন ম্যানেজার সাহেব? জি মতিন ভাই, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আর মাত্র 10,000 টাকা। কি ব্যাপার, কি হয়েছে আপনার? পারুল, আমার অ্যাকাউন্টে নাকি মাত্র 10,000 টাকা আছে। আরে বন্ধু, তুই আইসস? চল চল দোকানে চল, চা নাস্তা খাওয়াবি। দোস্ত, চা নাস্তা যা খাইতে চাস খাওয়াবো, সমস্যা নাই, কিন্তু আমার একটু হেল্প করতে হইব। অবশ্যই, বল কি করতে হইব? দোস্ত, আমার 20,000 টাকার খুব দরকার। আমার 20,000 টাকা ধার দে, আমি বিদেশে গিয়া তোর 20,000 টাকা পাঠাই দেবো। দূর বেটা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি 20,000 টাকা কই পাম? তুই না মাছ চাষ করস, পোলট্রি ফার্মের ব্যবসা করস, তোর কাছে টাকা নাই? না রে, টাকা নাই, ব্যবসার মধ্যে সব টাকা খাটায় ফেলাইছি। তমাল, তাহলে তুই আমার 20,000 টাকা দে। আরে বেটা, আমি করি ইলেকট্রিকের কাজ, আমি কয় টাকা কামাই এই কাম কইরা? আমি 20,000 টাকা করতে দিব, আমি দিতে পারবো না। কমাল, আমার একটা জরুরি কাজ আছে বুঝছস, তোকে লোক পরে দেখা করুম নি, এন জায়গা। দোস্ত, তাহলে একটা কাজ কর, গ্রামের মধ্যে আমার কোনো একটা কাজের ব্যবস্থা করে দে। আরে বেটা, এটা কোনো কথা কইলি? তুই সারা জীবন আসলি সৌদি আরবে, রাজা বাদশা গোলাকে চলাফেরা করছস, গাঁও গ্রামের এই কাম কি তুই করতে পারবি? পারবি না। তুই এক কাম কর, তো যেহেতু টাকার দরকার, হোন্ডাটা বেচা দে। ও, তাছাড়া তো আর কোনো উপায় নাই। আচ্ছা, তোর কাছে কি কোনো হুন্ডা কেনার পার্টি আছে? তোর যেহেতু টাকা দরকার, হুন্ডাটা আমি কিনে রাখা দিব, কোনো সমস্যা নেই। কিরে কামাল, তুই না একটু আগে বলি তোর কাছে কোনো টাকা নাই, তাহলে হুন্ডা কিনবি কেমনে? না মানে আমার কাছে তো টাকা পয়সা নাই, ভাবছি আব্বার কাছ থেকে টাকা ধার নেব। এখন হুন্ডাটা কত বেশি কো? তোর কাছ থেকে তো কিনলাম 1,20,000 টাকা দিয়ে। 1 লাখ টাকা দিস? বেডা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? 1,20,000 টাকা দিয়ে 4 মাস আগে হুন্ডাটা কিনছস, আর এখন 1 লাখ টাকা দাম চাইতেছস। 50,000 টাকা দিমু, হুন্ডাটা দিয়ে দে। কি কস কামাল, তোর কাছ থেকে তো হুন্ডাটা কিনলাম 1,20,000 টাকা দিয়ে, তুই 50,000 টাকা কস কোন বুঝে? আরে কামাল তো 50,000 কইছে, অন্য কারোর কাছে বেচতে গেলে 30,000 টাকাও দাম পাবি না। তোর যেহেতু টাকার দরকার, এই দামেই হুন্ডাটা দিয়া দে, পরে কিন্তু এই দামও পাবি না। বিপদে পড়ছি তো, কি আর করার, কিন্তু আজকে বন্ধু বান্ধব চিনলাম। কামাল, টাকাটা দে, হুন্ডাটা নিয়ে যা। টাকা তো লগে নাই, বাড়িতে আমার বাক্সের মধ্যে টাকা, আমি তাহলে টাকাটা নিয়ে আইতেছি। হ্যাঁ, তুই এটা কি করছস? এই কয়দিন এই হুন্ডাটারে পুরো ভাঙড়ি বানাই ফেলছস। একটু যত্ন করে চালাইতে পারিস না? এমনি কেউ হুন্ডা চালাই? ধর টাকা। চাবি দে।